আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে দেড় ঘোড়া সেচের মোটর সেটআপ করতে হয়। এ টু জেড আমরা সকল কিছু আপনাদের দেখিয়ে দিব। আমাদের ভিডিওটি দেখতে থাকুন। ভিউয়ার্স, আমরা দেড় ঘোড়া একটি সেচের মোটর নিয়েছি, তিন ডেলিভারি। আমাদের এটি হচ্ছে 3 ইঞ্চি একটি ডেলিভারি পাইপ এবং দুটি গ্যাসকেট নিয়েছি। দেখুন, 4 ইঞ্চি দুটি গ্যাসকেট এবং 4 ইঞ্চি একটি ফান্স নিয়েছি। দেখুন, আমরা আরো একটি নিয়েছি 3 ইঞ্চি নিপুল। আমরা মোটরের সাকশন পাইপে দিয়ে দিব এটি। ভিউয়ার্স, আমরা 4 ইঞ্চি বোরিং এ কাজ করব আজকে। আমরা একটি চেক ভালভ নিয়েছি, এটি একটি চেক ভালভ। দেখুন, নিচের সেকশন লাইনটি হচ্ছে 4 ইঞ্চি এবং আমরা উপরে যে ডেলিভারি লাইনটি রয়েছে চেক ভালভের, এটা কিন্তু 3 ইঞ্চি এবং উপরের যেটা টিউবওয়েল বসবে এটা হচ্ছে 1.5 ইঞ্চি, এটা একটি চেক ভালভ। দেখুন, আমরা এখন হেড টেপ পেঁচিয়ে নিব ডেলিভারি হেডে। আপনারা 15 থেকে 20টি পেজ দিয়ে নেবেন, তা না হলে লিকেজ হতে পারে। অবশ্যই ভালোভাবে হেড টেপ পেঁচিয়ে নেবেন। দেখুন, আমরা এখন ডেলিভারি হেডটি লাগিয়ে নিচ্ছি। আমরা 4 ইঞ্চি বোরিং এ কাজ করব। আমাদের মোটরের সাকশন লাইন হচ্ছে 3 এবং আমাদের যে ডেলিভারিটি রয়েছে সেটা 3 ইঞ্চি ডেলিভারি পাইপ। ভিউয়ার্স, আমরা কিন্তু নিপুলে এখন থ্রেড টেপ পেঁচিয়ে নিচ্ছি। যে সাকশন পাইপটি রয়েছে, সাকশন পাইপটিতে আমরা কিন্তু এখন থ্রেড টেপ পেঁচিয়ে নিচ্ছি। দেখুন, শক্তভাবে কিন্তু থ্রেড টেপ পেঁচিয়ে নিতে হবে এবং খুব শক্তভাবে টাইট দিয়ে দিতে হবে যাতে লিকেজ না হয়, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। দেখুন, আমাদের সাকশন পাইপটি লাগানো শেষ। আপনারা অবশ্যই খুব শক্তভাবে টাইট দিয়ে নেবেন। এখন আমরা 4 ইঞ্চি বোরিং এ কিন্তু এই 4 ইঞ্চি ফাঁসটি লাগিয়ে নিচ্ছি। দেখুন, তার আগে কিন্তু আমাদের অবশ্যই ভালোভাবে থ্রেড টেপ পেঁচিয়ে নিতে হবে। 15 থেকে 20টি পেঁচ আপনারা দিয়ে নেবেন, তাহলে লিকেজ হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। আমাদের থ্রেড টেপ পেঁচানো শেষ হলে আমরা কিন্তু 4 ইঞ্চি ফাঁসটি লাগিয়ে নিব। দেখুন, আমরা এখন 4 ইঞ্চি যে ফাঁসটি রয়েছে আমরা কিন্তু লাগিয়ে নিচ্ছি। এই ফাঁসটির উপরেই কিন্তু আমাদের চেক ভালভটি বসবে। দেখুন, খুব ভালোভাবে কিন্তু টাইট দিয়ে নিতে হবে। অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে পেঁচ কম বেশি না হয়। দেখুন, আমরা এখন এই যে গ্যাসকেট দুটি রয়েছিল সেই গ্যাসকেট দুটি আমরা খুব সুন্দরভাবে মিলিয়ে লাগিয়ে দিব। অবশ্যই গ্যাসকেট দিতে হবে, তা না হলে কিন্তু লিকেজ হবে, আর লিকেজ হলে কিন্তু মোটরে পানি উঠবে না। দেখুন, আমরা কিন্তু খুব সুন্দরভাবে মিলিয়ে চেক ভালভটি কিন্তু পাঞ্চের উপর গ্যাসকেট দিয়ে বসিয়ে দিচ্ছি। দেখুন, আমাদের 4 ইঞ্চি চেক ভালভ, 4 ইঞ্চি বোরিং সাইড এবং 3 ইঞ্চি হচ্ছে মোটরের সাকশন সাইড। আমরা এখন দেখুন ওয়াশার সহ উপরে একটি ওয়াশার এবং নিচে একটি ওয়াশার দিয়ে দিব যাতে ফান্স ফেটে না যায়, ভালোভাবে সমানভাবে চাপ পড়ে নাট বল্টের ওপর। দেখুন, আমরা কিন্তু ওয়াশার সহ দুটি করে ওয়াশার দিয়ে দিচ্ছি প্রত্যেকটা নাট বল্টে। আমরা খুব ভালোভাবে এক মাপে টাইট দিয়ে নিব। টাইট কম বেশি হলে কিন্তু নিচের ঢালাইয়ের যে ফান্সটি রয়েছে সেই ফান্সটি কিন্তু ফেটে যেতে পারে। দেখুন, আমরা এখন নাট বোল্ট লাগিয়ে নিচ্ছি। 4টি নাট কিন্তু খুব সমানভাবে টাইট দিতে হবে। আমরা কিন্তু ফান্সটি আরেকটু ঘুরিয়ে নিলাম। দেখুন, বোরিং বোরিং সাইডটি খুব সোজা করে নিলাম মোটরের দিকে। আমরা টাইট দিয়ে নিচ্ছি। আমাদের এই ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে দিবেন এবং যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখুন, আমাদের মোটরটি কিন্তু আমরা বসিয়ে নিচ্ছি। আমরা নিচে ইট দিয়ে নিয়েছি ক্ষণিকের জন্য, স্থায়ীভাবে এখানে পাকা করা হবে। দেখুন, আমরা কিন্তু মোটরটি চেক ভালভ বরাবর করে দিচ্ছি।
এখন আমরা যে কাজটি করব সেটা হচ্ছে আমরা এখন টিউবওয়েলটি লাগিয়ে নিব আগে। চেক ভাল্বের উপরে যে নাটটি ছিল ওই নাটটি আমরা খুলে নিলাম, বোল্টটি আমরা খুলে নিলাম। এখন থ্রেড টেপ পেঁচিয়ে নিচ্ছি যাতে আমরা খুব সহজে টিউবওয়েল লাগাতে পারি। দেখুন আমাদের থ্রেড টেপ পেঁচানো শেষ, আমরা এখন টিউবওয়েল লাগাবো। দেখুন আমরা টিউবওয়েলটি লাগিয়ে নিচ্ছি। অবশ্যই প্রত্যেকটা জায়গায় লিক চেক করতে হবে। লিক থাকলে কিন্তু পানি উঠবে না মোটরে। আমরা যে বোরিংটিতে কাজ করতেছি সেই বোরিংটি হচ্ছে 50 ফিট, সরি বোরিংটি হচ্ছে 60 ফিট বোরিং। দুটি ফিল্টার রয়েছে এবং দুটি পাইপ রয়েছে। ভিউয়ার্স আমরা কিন্তু এখন যে হোসটি রয়েছে হোসটি আমরা বেঁধে দিব। চেক ভালভ এবং মোটরের সাকশন লাইনটি যেখানে এক হয়েছে সেই জায়গায় কিন্তু আমরা পলিথিন ভাঁজ করে দিয়ে দিচ্ছি। আপনারা কষ্টেপ দিয়ে দিলেও হবে, মোটা কষ্টেপ দিয়ে দিলেও কিন্তু দিতে পারবেন। আমাদের কষ্টেপ না থাকায় কিন্তু আমরা পলিথিন দিয়ে হুজ বেঁধে দিচ্ছি। আপনারাও এটা করতে পারবেন, এটা অনেক স্থায়ী একটি প্রসেস। দেখুন আমরা কিন্তু রশি দিয়ে বেঁধে দিচ্ছি খুব শক্ত করে। ভিউয়ার্স দেখুন আমরা কিন্তু রশি দিয়ে হোসটি বেঁধে দিচ্ছি। আপনারা কিন্তু রশিটি উম, বাদ দিয়ে নিবেন বা গিট দিয়ে নিবেন। দেখুন আমরা কিন্তু এক প্রান্ত গিট দিয়ে নিচ্ছি, এখন আমরা কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে আহ, যে পলিথিনটি রয়েছে সেই পলিথিনের উপর দিয়ে আমরা রশিটি ঘুরিয়ে ঘুরিয়ে নিব। দেখুন আমরা কিন্তু খুব ভালোভাবেই ঘুরিয়ে ঘুরিয়ে দুইটি পেজ করে নিচ্ছি। ভিডিও শর্ট করার জন্য কিন্তু আমরা স্পিড ভিডিওর স্পিড বাড়িয়ে দিয়েছি যাতে ভিডিও লম্বা না হয়। দেখুন আমরা কিন্তু এখন গিট দিয়ে নিব। আপনারাও কিন্তু সেম এইভাবেই পুষ্টি বেঁধে নিবেন, তা না হলে কিন্তু লিকেজ হওয়ার সম্ভাবনা থাকবে। এখন আমরা দেখুন আমরা কিভাবে হোসটি বেঁধে দিয়েছিলাম। আমরা এখন ইলেকট্রিক লাইনটি দিয়ে দিচ্ছি মোটরের। দেখুন আমরা আগের একটি সুইচ ছিল সেই সুইচে আমরা লাগিয়ে দিব। মোটরের দুটি টার্মিনাল কিন্তু আমরা লাগিয়ে দিচ্ছি। উপরে যে সুইচের উপরে যে দুটি তার দেখতে পাচ্ছেন, একটা ফেস আর একটি নিউট্রাল, আমরা এখন সুইচের কভারটি লাগিয়ে দিচ্ছি। অবশ্যই আপনারা সার্কিট ব্রেকার ব্যবহার করবেন 1.5 গোড়া মোটরের জন্য। তা না হলে কিন্তু রিস্ক হয়ে যাবে, এগুলো সুইচ গুলো খুবই বেশি একটা ভালো না। ভিউয়ার্স আমরা দেখুন হলুদ তারটি রয়েছে, হলুদ তারটি হচ্ছে গ্রাউন্ডিং বডি আর্থিং যেটাকে বলি আমরা। বডি আর্থিংটা আমরা কেটে দিলাম, আমাদের প্রয়োজন নেই। আমাদের এখানে বডি আর্থিং নেই, এজন্য আমরা এটা দিলাম না। আমরা কিন্তু যে মোটরের 3টি তারের মধ্যে একটি হলুদ তার, একটি সবুজ তার এবং আরেকটি লাল তার, আমরা লাল তারটি ফেজ তার হিসেবে ব্যবহার করব। মোটরের ফেজ টার্মিনালের সাথে লাগিয়ে দিলাম এবং যে সবুজ কালার তারটি রয়েছে সেই সবুজ কালার তারটি কিন্তু আমরা নিউট্রালে সংযোগ করে দিচ্ছি। দেখুন আপনারা কিন্তু হলুদ তারটি অবশ্যই বাদ দিয়ে দিবেন। হলুদ তার কোনো জায়গায় সংযোগ দিবেন না। যদি আপনার বাসায় বা যেখানে আপনার মোটর টানছেন সেখানে যদি আর্থিং করে দিতে পারেন তাহলে সবচেয়ে ভালো। দেখুন আমরা কিন্তু সবুজ তারের সাথে নিউট্রাল তারটি সংযোগ করে দিচ্ছি এবং লাল তার কিন্তু ফেজ তারের সাথে সংযোগ করে দিয়েছি এবং হলুদ তারটি কিন্তু আমরা কেটে দিয়েছি। আপনারা অবশ্যই ইলেকট্রিক যে লাইনটি দেওয়ার ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। আপনারা মোটর চালু করার পরে কিন্তু অবশ্যই বডি চেক করবেন। দেখুন আমরা এখন মোটরের যে ডেলিভারি লাইনটি রয়েছে সেই ডেলিভারি লাইনের ভিতরে কিন্তু আমরা পাম্পের ভিতরে কিন্তু পানি দিয়ে দিচ্ছি। মোটরের পাম্প এবং চেক ভালভটি ভরে দিচ্ছি পানি দিয়ে। আপনারা সেম এভাবেই করবেন, পানি ভরে দিবেন।
দেখুন আমরা কিন্তু পানি ভরে দিলাম, প্রায় ১ বালতি পানি দিয়ে দিয়েছি। তারপরেও কিন্তু ভরেনি। ফার্স্ট টাইম কিন্তু একটু বেশি পানি লাগবে। কারণ চেক ভাল্বের ভিতরে পানি নেই। এখন কিন্তু আমরা টিউবওয়েলে পানি দিয়ে দিচ্ছি। অবশ্যই মোটরের মুখটি আপনারা কোনো জুতা বা নরম কিছু দিয়ে আপনারা বন্ধ করে দিবেন। দেখুন আমরা কিন্তু একটি জুতো দিয়ে, পুরাতন একটি জুতো দিয়ে চাপ দিয়ে দিচ্ছি। মোটরের যে ডেলিভারি লাইনটি রয়েছে যাতে হাওয়া না টানে, টিউবওয়েলে পাম্প ধরানোর জন্য। দেখুন আমরা কিন্তু টিউবওয়েলে পাম্প ধরানোর চেষ্টা করতেছি। অনেকদিন বোরিংটি পড়েছিল, সেজন্য কিন্তু আমাদের একটু সময় বেশি লাগতেছে। দেখুন আমরা কিন্তু চালু করেছি মোটরটি। পানি কিন্তু বের হয়ে গেছে ১ম স্টার্টেই। এই যে দেখুন আমাদের মোটরের যে ডেলিভারি লাইনটি রয়েছে সেখানে কিভাবে পানি বের হচ্ছে।